আমরা মূলত ছিলাম ভারতীয়। আচ্ছা, যে ভারতে সব মুসলমানদের জ্বালাই পোড়াই দিল। বাংলাদেশও প্রচুর হিন্দু ছিল, তাদের সাথে বিনিময় করি। গ্রামে যে কয়জন হিন্দু আছে হ্যাঁ, সাথে উঠা বসা খাওয়া দাওয়ার ভেদাভেদ না থাকুক, অন্তত ভাই ভাই হিসাবে চলার জন্য চেষ্টা নিজের দিয়ে চিন্তা করতে হবে। এরকম একটা মেঠো পথ, দুই পাশে মাঠ, তার ভিতর দিয়ে, এটা আসলে মিস করা যায় না। দেখেন এই চাচা এখানে কাজ করতেছে এই শীতের মধ্যে। আমি যেরকম বাইক চালাচ্ছি, কতটা বাতাস এটা ফিল করতে পারতেছি। আমাদের কৃষক ভাইয়েরা কাজ করছে, ভাল লাগছে তাই না? চারিদিকে এরকম পরিবেশ কিন্তু একটা অন্যরকম ফিল দেয়। যেখানে পাতো রোয়া ছিল সেটা তুলে নিয়ে যাচ্ছে, এটা এবার জমিতে লাগাবে। এই পাশে এখান থেকে বিদ্যুতের খুঁটি চলে গেছে বরাবর। দূরের পরিবেশটাও ভালো লাগছে। চারিদিকে দেখেন এত পরিমাণে গাছপালার কত সুন্দর দৃশ্য, তার সবার মাঝখানে শুধুমাত্র এই একটা গাছ একাকী দাঁড়িয়ে আছে আমার মতো। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? দূরের থেকে এই জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছিল, তাই ভাবলাম একটু ঢুকে দেখি আসি। শরীর ভালো আছে? শীত কি আগে থেকে কমেছে না বেড়েছে বলেন? আমাদের তো বয়স হয়ে গেছে, হ্যাঁ, শীত দিলে একটু বেশি বেশি লাগছে। বেশি বেশি লাগছে তাই না? আর ওই যে ওখান থেকে দেখছি পানি বেরোচ্ছে, ওই যে এখান থেকে এই ভুঁইতে, তারপর ওই ভুঁইতে, এগুলো কি বলে এটাকে? পাইপ লাইন করার এই মোটরের? এটা আমি মানে ক্যাশ টাকা দিয়ে আমি করে নিয়েছি। আচ্ছা, আমার অল্প কিছু, এই সব লোকের জমি, ও আচ্ছা আচ্ছা, আমি পানি বিক্রি করি। ও আচ্ছা, আপনি পানি বিক্রি করেন তাই না? কিরকম দাম পানির এখন, বিঘে প্রতি কত? আমার ওই আশপাশ ওই ওই মোটর নেয় 5,000, হ্যাঁ, আর আমি নেই 4,500। আপনি কম নেন? একটু কম নেই। খুবই ভালো। তার কারণ হলো ওদের কাছে মানুষের হাতে মানবতাও দেখাতে হয়। অবশ্যই। আমার কারেন্ট বিল দিয়ে, কারেন্ট বিল হয়তো আছে বিঘা প্রতি হয়তো 1800-1900 আসে। তাহলে যদি আমি 4,500 নেই, তাহলে ওখানে আমার প্রায় 2200-2300 টাকা লাভ থাকতেছে। থাকছে, কি 2,500 টাকা থাকছে। 2,500 টাকা থাকলেই আমার জন্য দাম দিতে যাচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আপনার তো এখানে থাকতে হয় সবসময়। হ্যাঁ, সারাদিন থাকতে হয়। মনে করেন এখন তো 40 বিঘা জমি আমার। আচ্ছা আচ্ছা, এই 40 বিঘা জমি পানি দিতে গেলে তো আমার সারাদিনই লাগে। না অবশ্যই, সে তো মানে আপনার আন্ডারে 40 বিঘে জমি। দূর থেকে ওখান থেকে এই জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে। আসলে আমাদের যশোর কিন্তু একটু আলাদা হ্যাঁ, সবকিছু, সব জেলার থেকে। জেলা থেকে একটু আলাদা। আপনার কি স্থানীয় আপনারা এখানে, নাকি আপনার বাপদাদারা আবার অন্য জায়গায় ছিল? আমরা মূলত ছিলাম ভারতীয়, আচ্ছা, কিন্তু আমাদের জন্মভূমি এটা। আপনাদের জন্মভূমি এটা? আমাদের জন্মভূমি এটা। আমি এই বাংলাদেশে এসে জন্মেছি আর কি। ও ওই আপনার মনে হয় 64 সম্ভবত বাপদাদারা সব এই দেশে চলে আসছিল। ওই যে যখন মানে 1964 সালে? হ্যাঁ, আচ্ছা, মানে ওই যখন ওই পোড়া রাইট বলে একটা ছিল, যে ভারতে সব মুসলমানদের জ্বালাই পোড়াই দিল, সেই আমলে দেখা গেছে আব্বারা অত্যন্ত ওখানে ছিল, কঠিন অবস্থায় ছিল না। আচ্ছা আচ্ছা, যার কারণে ওরা সব এই যে ওটা হিন্দু, ওটা তো হিন্দুবাদী, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ ওরা তো মুসলমানদের প্রতি এখনো তো যেরকম আক্রোশ। চলছে না, ওইরাম পূর্বের থেকেই ওই ওই সবাই ওদের সাথে একটা কি ঝামেলা ছিল, সেটা হয়তো ভারতে ওরা থাকতে পারেনি। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য চলে আসছে সেই সময় তাই না? 1964 সালে এটা। আবার বাংলাদেশও প্রচুর হিন্দু ছিল, তাদের সাথে বিনিময় করি এখান থেকে সম্পত্তি দেশে, ওখান থেকে সম্পত্তি নেছে, এইভাবে একটা বিনিময় করে আর কি ওরা চলে গেছে, আপনারা এখানে আসছে স্থানে, এরা এসে এদের স্থানে ওরা গেছে, ওটা বিনিময় আর কি। বাংলাদেশে তো হিন্দু কম আছে, কিন্তু আমরা হিন্দুদেরকে আলাদাভাবে দেখি না, কিন্তু আমাদের ভাই মনে করি, কিন্তু ভাই মনে করি চলি এখনো পর্যন্ত। এই যে আমাদের গ্রামে যে কয়জন হিন্দু আছে, হ্যাঁ, তাদের তো এক পর্যায়ে তাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া মানে আমাদের মতন করেই চালাই না। এখনো পর্যন্ত যে কয়জন হিন্দু আছে তাদের তো নিজেদের মানে একটা ফ্যামিলি মতো হয়ে গেছে তাই না? হ্যাঁ, সেইভাবেই চালানো হয়। চেষ্টা করি যে মানুষের ভিতরে ভেদাভেদ না থাকুক। না, ভেদাভেদ আসলে রাখা উচিত না, কেন থাকবে বলেন তো? হ্যাঁ, ওই কারণে আমরাও মানুষ, ওরাও মানুষ। ওই কারণে চেষ্টা করি যে তাদের সাথে আমাদের সাথে ভেদাভেদ না থাকুক, অন্তত ভাই ভাই হিসাবে চলার জন্য চেষ্টা। তাদেরকে যে কজন হিন্দু আছে, হ্যাঁ, তাদের তো আমরা কোনোদিন ওই 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 চোখে দেখি, সেটাই তাদের তো আমরা ভাইয়ের মতনই দেখি। সেটাই। হ্যাঁ, এবারে ভাইটি ভাইটি মনে করেন আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা ভাই 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 ভিতরে সংসার জীবনে হোক আর মানে যে কোনো এতে
তো হয়তো বা একটু হতে পারে, একটু মনোমালিন্য হতে পারে, স্বাভাবিক, ততক্ষণে আবার মিটে যায়। অবশ্যই। তা এদের সাথেও ঠিক সেটা আমার একটা খুব ভালো কথা বলেছেন কিন্তু কাকা আপনি এটা। আর তারাও মনে করি যে আমাদের একটা ভাই, হুম এইভাবেই চলার জন্য চেষ্টা করি। হ্যাঁ, এবার লেনদেনের দিক থেকে হোক আর কোনো এতে হোক, হয়তো বা মুখ বলাবলি একটু হইলো, হুম পরেক্ষণে ঠিক হয়ে যায়। এখন তাহলে মূল কথা হচ্ছে যে যদি ভাই ভাই মানতে হয় তাহলে ভাই ভাইয়ের মধ্যে একটু ঝামেলা হবে, ঝঞ্ঝাট হবে, একটু মিষ্টি ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। একেবারে একেবারে এক কৃষি হয়ে গেলে তো না না না, কিছু সংখ্যক আছে যে ওখানে যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, সে তো অবশ্যই করে আছে। মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাই দেয়। এইটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, মানুষ তো সবাই তো সমান না, না, যে যতটা নিবে সেইভাবেই, কিন্তু সহজে একটা মানুষের ওপরে মানে আমাদেরই বলি, চেষ্টা করি যে তার সাথে আমার সাথে মারামারি হানাহানি না হোক, একটা মানে রক্তক্ষয়ী একটা সমস্যা, এসবগুলো যেন না হোক, হেরিয়ার পথ পাওয়ার জন্য চেষ্টা করি। এইবারে তারই ভিতর দিয়ে হয়তো বা রক্তটা মানুষের তো কিছু কিছু থাকে, অবশ্যই ঘাটতারা মানুষ তো থাকবেই, তাদের ছাড়া তো আসলে চলে না। এবারে তারা আছে হয়তো তো আমি একরকম বুঝছি, সে হয়তো আর একরকম বুঝছি, এতে হয়তো বিভ্রান্তি হতে পারে। এটা স্বাভাবিক, এটা তো প্রত্যেকটা জায়গায় হয়। আপনার সম্পর্ক থাকলে সেখানে একটু টানাপোড়েন থাকবে, এটা স্বাভাবিক। নিজের দিয়ে চিন্তা করতে হবে। আজকে মনে করেন যে আমি আমার রক্তের সম্পর্ক, আমার জন্মদাতা ভাই, আমার বাপের ঔরজাতক সন্তান সে, আমিও আমার বাপের ঔরজাতক সন্তান, তাই কিন্তু একত্রিতভাবে থাকতে পারে না। হ্যাঁ তাই তো, মনোমালিন্য হয়, হবে, আবার মিটে যায়, বউদের কারণে হোক, নিজের কারণে হোক, সম্পত্তির কারণে হোক, যে কারণেই হোক না কেন, এটা মনোমালিন্য হলো, হ্যাঁ আবার সেটা কিন্তু মিটে যায়, আজ না হয় কাল মিটে যায়। এদের সাথেও এরকম একটা তাছাড়া যে তাদেরকে তারা বিধর্মী বলে তাদের উপরে নির্যাতন করতে হবে, মারামারি হানাহানি করতে হবে, এটা তো ঠিক না। আচ্ছা, আপনার নামই তো জানা হলো না। আমার নাম মূলত নাম আমাদের দুটো। আচ্ছা, আমার নাম এমনি একেতে আব্বা আমার যেভাবে রেখেছে রিফাকুজ্জামান। আচ্ছা, রিফাকুজ্জামান, আর এমনি ডাকে সবাই বাবলু বলে। বাবলু, হ্যাঁ। আরে বাবা, দুটো নাম হয়ে গেছে আপনার। আমাদের এই ওরা 6টা ভাই। আচ্ছা, তা 6টা ভাই সব ওই ডবল নাম, আব্বার আছে বাবু বুঝতেছে সেইভাবে। আচ্ছা, তাহলে আমি বাবলু কাকা বলেই ডাকি সবার মতো। কাকা তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ আমি আবার একটু অন্য জায়গায় যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আর এখানে আসলে আবার ইনশাল্লাহ আপনার এখানে আসবো, দেখা করে যাব একটু। ঠিক আছে, একজন মাঝে মধ্যে ঘুরে দিয়ে। অবশ্যই কাকা, অবশ্যই আসবো। ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে এত সুন্দর মন মানসিকতার মানুষগুলোর জন্যই না পৃথিবীটা আজও সুন্দর। আপনারা যারা মনে করেন যে আমাদের বাংলাদেশে যে হিন্দুরা সংখ্যালঘু বা এরকম, এই ট্যাগটা দিয়েই আপনারা আসলে ভুলটা করেন। সংখ্যালঘু বলে কিছু না, সবাই আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশে জন্ম, আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, এই সব ধর্মের মানুষ মিলে এই বাংলাদেশ, সবাই আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। আর যে যার ধর্ম যার মতো করে পালন করবে, এখানে কোনো বাধা নেই, এখানে কোনো বাধা নেই।